আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে যে সৌদি আরবের ভাষা শিক্ষা ভিডিও, খুব গুরুত্বপূর্ণ শব্দ এবং বাক্য। তো এটা হচ্ছে ক্লাস 1, মানে 10 ক্লাস পর্যন্ত আমি একটানা ভিডিও দেব। তো নিয়মিত ভিডিওগুলো আপলোড করা হবে। তো আপনারা সকলেই ভিডিওগুলো দেখবেন। বিশেষ করে আপনি যদি সৌদি আরবে নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওগুলো আপনার জন্য। শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনি কিছুটা হলেও আরবিতে কথা বলতে এবং বুঝতে পারবেন। তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের ক্লাসে আমরা শিখব কিছু বাক্য, অজানা কিছু বাক্য শিখবো আমরা। তো প্রথমেই হচ্ছে যে লেশ ইনতা জালান। লেশ ইনতা জালান এর অর্থ হচ্ছে তুমি কেন রাগ করেছো, অথবা তুমি রাগ করছো কেন। আরবি লেশ ইনতা জালান এর বাংলা হবে তুমি কেন রাগ করছো। লেশ মানে কেন, ইনতা জালান মানে তুমি রাগ করছো কেন। লেশ ইনতা জালান এর অর্থ হবে তুমি রাগ করছো কেন। তো তারপরে হচ্ছে যে আরবি বাররা মাফি। বাররা মাফি এর অর্থ হবে বাহিরে নাই। বাররা মাফি এর অর্থ হবে বাহিরে নাই। তা আপনাকে যদি কেউ কিছু বলে যে বাইরে দেখো আছে, অথবা দেখা গেল যে আপনার বাইকটি বুঝাই, ধরেন আপনাকে বলতেছে বাইরে কি বাইক আছে, তাহলে আপনি এটা বলতে পারবেন আরবিতে যে বাররা মাফি বাইক, মানে বাইরে বাইক রাখা নাই। তো এরপর হচ্ছে যে আরবি বাররা মজুদ, অথবা বাইরে যদি দেখতে বলে আর যদি দেখেন যে সেই জিনিসটা রয়েছে, তাহলে আরবিতে এইভাবে বলবেন হেনা বাররা মজুদ, মানে এখানে বাইরে আছে, অথবা বাররা মজুদ ইয়া হাবিবি, অথবা এভাবে বলতে পারেন বাররা মজুদ। এটা বললেও হবে। এর অর্থ হচ্ছে বাইরে আছে বা বাইরে রয়েছে। বাররা অর্থ বাইরে, মজুদ অর্থ হচ্ছে আছে। বাররা মজুদ এর অর্থ হচ্ছে বাইরে আছে। তো তারপর হচ্ছে যে আরবি লেশ কিদা। লেশ কিদা এর অর্থ হবে এমন কেন, অথবা এটাও বলতে পারো তুমি যে এটা লেশ কিদা, তুমি এমন কেন। ঠিক আছে, এমন কেন এটা বিভিন্ন জায়গায় প্রচলিত হয়। তো দরকার হলে আপনারও দরকার হবে, অবশ্যই এটা আপনার জানা দরকার আছে। লেশ কিদা এর অর্থ হচ্ছে এমন কেন। লেশ কিদা এর অর্থ হচ্ছে এমন কেন। লেশ অর্থ কেন, কিদা অর্থ এমন। লেশ কিদা এমন কেন। তো তারপর রয়েছে আরবি হাদা রাকিব পোক। হাদা রাকিব পোক। তো খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন। হাদা রাকিব পোক, আর আমি যা যা বলি অবশ্যই মনের কান দিয়ে শুনবেন এবং 2 নজর এক করে ভিডিওটি দেখবেন। হাদা অর্থ এটা, রাকিব অর্থ রাখো, পোক অর্থ উপরে।
হাদা রাখি ফোক, এর অর্থ হবে এটা উপরে রাখো। ধরেন আপনাকে দোতলায় কিছু রাখতে বলছে, ঠিক আছে, এরকম কিছু। ফোক অর্থ দোতলায় অথবা উপরে রাখো। তারপরে হচ্ছে আরবি ইনতা মাকসুর। ইনতা মাকসুর অর্থ হবে তুমি কি খুব খুশি। ইনতা ইস মাকসুর, এর অর্থ হবে তুমি কি খুব খুশি, অথবা ইনতা মাকসুর তুমি খুব খুশি। আমি দেখছি। ইনতা মাকসুর, এর অর্থ হবে তুমি খুব খুশি। ইনতা অর্থ তুমি, মাকসুর অর্থ খুব খুশি। ইনতা মাকসুর, এর অর্থ হবে তুমি খুব খুশি। তো তারপর রয়েছে আরবি হাদা আনা আতি। হাদা আনা আতি, হাদা অর্থ এটা, আনা অর্থ আমি, আতি অর্থ দিয়েছি অথবা দিছি। হাদা আনা আতি, এর অর্থ হবে এটা আমি দিয়েছি। হাদা আনা আতি, এর বাংলা অর্থ হবে এটা আমি দিয়েছি। যদি আপনাকে কেউ কিছু বলে তাহলে এটা বলতে পারেন হাদা আনা আতি, মানে এটা আমি দিয়েছি। তো তারপর হচ্ছে যে মই। এই দেশে মইকে সিল্লাম বলা হয়। আমাদের যে বাংলা ভাষায় যেটাকে মই বলি আমরা, সেটাকে সিল্লাম বলা হয়। তো তার দেখা গেল যে আপনি কোনো উপরে কোনো কাজ করবেন, আপনার যে লোক, যে মিস্ত্রি কাজ করতেছে, সে আপনাকে বললো যে ওয়েন সিল্লাম সুচিন্তা, এর অর্থ হবে কোথায় মই দেখছো তুমি। ওয়েন সিল্লাম সুচিন্তা, এর অর্থ হবে কোথায় মই দেখেছো তুমি। ওয়েন অর্থ কোথায়, মই সিল্লাম অর্থ মৈসুক মানে দেখা, অথবা সুচিন্তা মানে দেখছো তুমি। তো তারপর রয়েছে আরবি, যদি আপনি দেখে থাকেন তাহলে বলবেন আইওয়া, আর যদি না দেখে থাকেন তাহলে এটা বলবেন লা আনা মাফি মালুম। লা আনা মাফি মালুম, এর বাংলা অর্থ হবে না আমি জানি না। না আমি জানি না। লা অর্থ না, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সকলেই নিউ আর একটা ভিডিও আসছে, ক্লাস 10 পর্যন্ত ভিডিও ছাড়া হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।